হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় প্রকৃতির আবহাওয়াটা অনুভব করতে করতে দেখো পান্তা ভাত আর তার সঙ্গে কি নিয়েছি, চিংড়ি মাছ। তো এই যে চিংড়ি মাছগুলো না, এইগুলো কেনা নয়, তো এইগুলো মানে বাঁকিতে মা ধরেছিল। গ্রামে গঞ্জে হয় না যে মাঠের ধারে বাঁকি বসিয়ে রাখে, তারপরে জল হলে, বৃষ্টি হলে বা জোয়ারের জল ঢুকলে মাঠে, তখন কয়েকটা এরকম ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, মৌরলা মাছ এইগুলো বাঁকিতে মানে পড়ে। তো সেইখান থেকে এই মা মানে বাঁকিতে বসিয়ে মা এই মাছগুলো ধরেছিল, তো তাই দিয়ে পান্তা ভাত খাচ্ছে। চিংড়ি মাছের মানে মাখা দিয়ে পান্তা ভাত খেতে তো হেভি লাগে। যাই হোক, দেখো খাওয়া দাওয়ার পরে না নিম পাতা পেড়ে নিয়ে এসছি, আর ভালো করে ধুয়ে না নিম পাতাগুলোকে আগে মানে থেদলে নিচ্ছি শিলনোড়াতে। কেন বলো তো? কারণ ঋদ্ধিসের গায়ে না প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়েছে। ওর জলের কারণে হোক বা যে কারণে হোক বুঝতে পারি না, কলকাতায় থাকাকালীন হয় না, কিন্তু বাড়িতে আসলেই না প্রচুর হয়ে যায়। সেই জন্য একটু নিম পাতা মানে থেতো করে তো জলে দিয়ে দিলাম। মানে এই জলে থাকলে তারপরে 2 ঘন্টা পরে ওকে স্নান করিয়ে দেবো, তাতে যদি কিছুটা উপকার হয়। পরেই চলে এসেছি রান্নার কাজে। আর আজকে দেখো ভেনামি এই চিংড়া মাছগুলো নিয়ে এসছে, আর সাথে রয়েছে ঋদ্ধিসের মাছ। তো শিঙি মাছ রয়েছে আর একটা চ্যাং মাছ রয়েছে। তো এটা ঋদ্ধিসে, আর এই দিকে না কালকের মাছটা ছিল, তো ওইটা আজকে তরকারি হবে। আর ঋদ্ধিসের জন্য এখানে সমস্ত সবজি কেটে রেখেছি। আর চিংড়ি মাছগুলো না মানে নিচগুলো রেখেছি, ওইগুলো একটু বড়া করে খাবো। আমরা গ্রামে যারা থাকি না, এইভাবে বড়া খেতে আমাদের খুব ভালো লাগে। আর এইদিকে লাউ শাক কেটে রেখেছি, তো এইটারও একটা তরকারি হবে। আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, আর ও দেখো একদমই খেলনা বাটি নিয়ে খেলে না। তো আমরা যেখানেই থাকি ও সেখানেই চলে যায়। ও ঠাকুমা আসলে ঠাকুমার কাছেও যায়, আমি থাকলে আমার কাছেও চলে আসে। তো ওর ঠাকুমা এখন একটা কাজে গেছে, রেশন ধরতে গেছে, কখন আসবে জানি না, একটু সময় লাগবে। আর এই দিকে ও দেখো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কি করব না করব, আর ও সেই সুযোগে ফট করে ঝুড়িটা নিয়ে সমস্ত কিছু ফেলে দিল মাটির মধ্যে। মানে আমি ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, আবার নতুন করে ধুয়ে এসে রান্না করছি। যাই হোক, কি করব, বাচ্চা মানুষ বাড়িতে থাকলে এরকম মানে করবে, মানে রাগ করি, আবার তারপরে সেগুলো করেও নি। এইগুলোই তো বাচ্চাদের দুষ্টুমি, তাই না? তো দেখো খাওয়া দাওয়ার পরে দুপুরে তো ওকে নিয়ে বসেছিলাম, আর ঠিক তখনই মানে কাকিমা ভাই খুব জোরে হাঁক দিচ্ছে। আর কেন হাঁক দিচ্ছে, কেন ডাকাডাকি করছে, তোমাদেরকে একটু পরেই আমি জানাচ্ছি। তো আমি নাইটিটা চেঞ্জ করে না শাড়ি পরে নিয়েছি, আর এখন বিকেলবেলা মানে ঋদ্ধিসকে নিয়ে তো দুপুরবেলা বসেছিলাম, তো এখন দেখো বিকেলও হয়ে গেছে। তো বিকেলে বাড়ির কাজকর্ম সেরে মানে যাব ভাইয়ের বাড়িতে। রোদও এখনও আছে, আর এত ডাকাডাকি করছে ভাই কি বলবো, যে বৌদি তুমি চলো চলো বাড়িতে চলো। তো মা ঋদ্ধিসকে নিয়ে ওদের বাড়িতে আগেই চলে গেছে, আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি। তো কাকিমাও ডাকতে এসেছিল, তো বললাম যাও, যাচ্ছি। আর আমাদের এইখানে না বৃষ্টিও হয়ে গেছে, যার জন্য মানে চারিদিকটা কাদা কাদা, আর আমার মানে বাড়ির সামনেটা প্রচণ্ড পরিমাণে কাদা। আর আমি তো কাদায় নামতে ভয় পাই, কারণ আমার পায়ে একটু ব্যথাও হয়েছে সেই কারণে। তো দেখো, আর ভাইয়ের বাড়িতে যাচ্ছি, তাই জন্য ওর জন্য একটু চিপস, কুরকুরে আর চকলেট এগুলোও নিয়েছি। আর কেন নিয়েছি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো চলো ভাইয়ের বাড়িতে যাওয়া যাক। আর এখন রাস্তায় আছি, আর বৃষ্টি হওয়ার ফলে রাস্তার মধ্যিখানে যে গর্তগুলো থাকে না, আর আমাদের গ্রামে গঞ্জের ভেতরে তো মোরাম রাস্তা, এখনও ঢালাই এই দিকটা হয়নি, তার জন্য দেখো জল জমে রয়েছে। তো একটা গাড়ি গেলে পচাশ করে জলগুলো গায়ের মধ্যে এসে পড়বে। যাই হোক, দেখো তো ভাইয়ের বাড়িতে যাচ্ছি। ভাইয়ের বাড়িতে তো চলে এসেছি, আর এইখানে এসেছি দেখো আগে তো ঋদ্ধিসকে মা নিয়ে চলে এসেছে, আর ঋদ্ধিসও খুব দুষ্টুমি করছে। তো তোমরা দেখি কিছুটা আন্দাজ করতে পারছো কি বলো তো? আজকের ভাইয়ের জন্মদিন, তো ও 6 বছর বয়স হলো। ওর খুব ইচ্ছে ছিল মানে কেক কাটা। আমাদের গ্রামে গঞ্জে কী হয় বলো তো, মানে ছেলে মেয়েদের এত যে জন্মদিনে এত আড়ম্বর, এত সাজসজ্জা, তারপর লাইট, ফুল বা লোকজন আমন্ত্রণ, এইসব কিন্তু খুব একটা সচরাচর গ্রামে গঞ্জে ভেতরের দিকে হয় না।
তো আর এই কেকটা দেখে তোমরা বুঝতেই তো পারছো, মানে কেক আমাদের এখানে পাওয়া যায় না। সত্যি কথা বলতে বাড়িটা এমন জায়গায়, মানে ভেতরের দিকে, এখান থেকে বাজার হাট অনেকটাই দূরে। আর বাড়িতে কেউ পুরুষ মানুষ না থাকায় না, মেয়েরা আর কোথায় যাবে এতটা রাস্তা, তাই জন্য এই রকম স্লাইস করা কেকগুলোই নিয়ে এসছে। আর ও খুব বায়না করছিল যে আমি কেক কাটবো, কেক কাটবো। তো কখনো ও আগে কাটেনি এই 6 বছরে, তো এটাই ওর ফার্স্ট টাইম মানে কেক কাটা। আর বরবাবু আজকে রাতে আসবে, তখন তো মানে অনেকটাই রাত হয়ে যাবে, 8টা-9টা বেজে যাবে, তখন কি করে আর নিয়ে আসবে, ও তো শুয়ে পড়বে। ও যদি সকালে আসতো তাহলে ওর ভাইয়ের জন্য হয়তো কেকটা আনাতো, কিন্তু যেহেতু রাতে আসবে তাই জন্য আর নিয়ে আসতে পারলো না। তো দেখো ভাই তো মানে ওই কেকগুলোই কাটছে। আর কেক কাটতে কাটতে না রাস্তা দিয়ে মানে মেয়েরা যাচ্ছিল, তো ওদেরকে ডাকছিল কেক মানে খাওয়াবে বলে। তো দেখো ওরাও স্কুল ছুটির পথে এসে তো দেখো দাঁড়িয়ে আছে। আমি কই আমি পিছনে বুসা ঝুলা খাবে, আমি পিছনে পেয়ে না। তোকে কই দি, আমি তো যাই ঢি, তুমি হ্যাঁ তো কইছি, তার জিভ লহল করছে এ করে যে। এবার দিদি দাদু করে খাবি দে, এবার দিন দাদু করে দে, দাদু করে খাবো গে। উঠাবো উঠে পড়ে বারে দাদু করে খাবো গে, ভালো করে খাবি দে। না সব দিয়ে খাবি দে, সকলে খাবে। হাসি দিদি, হাসি দিদি। হ্যাঁ তোরে খালে, হ্যাপি বার্থডে। এই মেয়েগুলো ওর বাড়ির কাছে সমস্ত দিদি হয়তো যাওয়ার সময় ডাকছিল, তাই জন্য ওরা এসেছে। আর ওর দাদু ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে কেক। আর কেক তো পাওয়া যায়নি, তাই এই দিয়েই মানে ও মানে খুশি হয়েছে। আমি যদি পারি পরে চেষ্টা করব, বা ওর দাদা যদি আগে আসে কোনো দিন, বা ওর বাবাও যদি থাকে, তাহলে একটা অর্ডার করিয়ে কেক আনাবে। তো এখান থেকে বাজারটা কাছে নয় বলে এতটাই সমস্যা। আর এইদিকে ঋদ্ধিষকে দেখো, ওর ঠাকুমা তো ওকে কোলে জোর করে রেখেছে যাতে কেকগুলো না ঘেঁটে দেয় বা মোমবাতিতে না হাত দেয়, কিন্তু ও তো নামবেই, কোনো কথা শুনবে না। তোমরা তো দেখতেই পেলে আজকের ভাইয়ের জন্মদিন ছিল, তো আগে থেকে সেরকম কোনো প্রিপারেশন ছিল না। তো সকালবেলা এমনি বলল যে বৌদি তুমি যাবে, জেঠিমা তুমি যাবে, এরকম করে বলে গেল। তো এখন আবার এসছে, বলছে চলো। কাকিমাও ডাকতে এসেছিলো, এরকম কোনো আর প্ল্যান নেই যে এইটা হবে ওইটা হবে। বা গ্রামে গঞ্জে না বাচ্চাদের এত পরিমাণ সাজসজ্জা দিয়ে যে বার্থডে সেলিব্রেশন হয়, সেগুলো কিন্তু হয় না। আর আমার বাড়িটা মানে এমন জায়গায়, এখান থেকে বাজার বা দোকান খুব কাছেও নয় যে কোনো কিছুটা মানে কিনবো সঙ্গে সঙ্গে যে পাবো এমনটা কিন্তু নয়, অনেকটা রাস্তা যেতে হবে। তারপরে আর যাওয়ারও কেউ নেই, কাকুও নেই, তারপরে আমার ঘরে মানে আমার বড়ও নেই, তো ওর দাদাও না থাকার জন্য মানে কেউ যে কিছু প্ল্যান করবে এরকম কিছু নয়। আর বাচ্চা মানুষ, ও বায়না ধরেছে যে আমি কেক কাটবো, কিন্তু কেক না এখানে পাওয়া মানে যায় না, কেক অর্ডার দিয়ে অনেক দূর থেকে আনাতে হয়, সেই কারণে ওইভাবেই কেকটা আনিয়েছে, ও বায়না করছিল বলে। আর তোমরা ভিডিওটা দেখছো বুঝতে পারবে যে কেকটা এইভাবে কেন স্লাইস করা কেক। তো যাই হোক, ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি বার্থডে তো কেটে গেল, আর এখন চলে এসেছি কাকিমার বাড়ি থেকে। আর এখন না বিকেলের যে কাজকর্মগুলো থাকে, এই ঘর ঝাড়ু দেওয়া, জামা কাপড় তোলা, এইগুলো বাকি রয়েছে, তো এইগুলো করব। আর রাতে আজকে বরবাবু আসবে, তো সকালে আসলে হয়তো প্রিপারেশানটা সেরকম করতাম, কিন্তু রাতে আসবে তাই জন্য আর হবে না। আর আস্তে আস্তে রাত 8টা-9টা বেজে যাবে। তো ভাই তো এরকম বায়না করছিল, দেখা যাক, ভালো থাকলে সুস্থ থাকলে ভগবানের আশীর্বাদে সামনের বছর আমি যদি পারি সেরকম করে ভাইয়ের মানে বার্থডে সেলিব্রেশনটা অবশ্যই করব। তো এইবারটা সেরকম বছরটা তো ভালো রকম হলো না, তো দেখা যাক কী করতে পারি না করতে পারি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বিকেলে তো কেক কাটার পরেই বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলায় না মানে ঠাকুমা এই দেখো কেক, মিষ্টি আর পায়েস দিয়ে গেছে। তো এইগুলো তো এখন খাবো না, ঋদ্ধিষের বাবা মানে রাতে আসুক তখন একসঙ্গে মিলে খাবো।
আর রাতে দেখো সন্ধ্যা দেওয়ার পরে রান্নাবান্নার কাজে চলে এসেছি। তো ঢ্যাঁড়স ভাজা হবে, আর যে চিংড়ি মাছটা ছিল ওইটা তরকারি হবে, আর যা দুপুরে হয়েছিল না সবই একটু একটু করে রেখে দিয়েছি ঋদ্ধিসের বাবার জন্য। তো এখন রান্নাবান্নাগুলো করে নিই। রান্না বান্না করতে করতেই না ঋদ্ধিসের পাপা চলে এসেছে দেখো। আর আসা মাত্রই ঋদ্ধিস তো ঘুমিয়েছিল, কারণ সারা দুপুর আর ঘুমায়নি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম কাকুর বাড়ি গিয়েছিল, ওইখানে মানে কেক কাটছিল খাচ্ছিল। তো এসেই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে, আর ওর পাপা আসা মাত্রই তখনই উঠে পড়েছে। তাই জন্য দেখো পাপার কোলেও উঠে পড়েছে, আর ওর বাবাও ওকে নিয়ে মানে খেলছিল। আর ঋদ্ধিও খুব মানে মোটামুটি মজাতেই আছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা।